সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব এভিডেন্স সবকিছু দেখে তাকে কনভিকশন দিয়েছে। এখনো যদিও সেন্টেন্সিং করেনি। যে যুক্ত এবং যার নলেজ আছে, যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে, সে সমানভাবে দায়ী। সেই তথ্যই উঠে এসছে এভিডেন্সে এবং যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাইও সে সাজা পায়, সেই অর্থে আমরা খুশি। কিন্তু এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট যেহেতু এখনো দেওয়া হয়নি, তো পুরোপুরি এটাকে কনক্লুশন বলা যায় না। আগামী দিনে ইনভেস্টিগেশন হবে। বাকি যারা যুক্ত, যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে, তারাও তাদের জন্য আমরা সর্বোচ্চ সাজা প্রার্থনা করি। সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলেছে, কিন্তু সে মুখে নির্দোষ বললে তখন এটা হচ্ছে আদালত। আদালতের কাছে তথ্য প্রমাণ দরকার। সেই যে ঘটনার সঙ্গে যুক্ত নয়, সে এমন কোনো কিছু এভিডেন্স আনতে পারেনি, এমন কোনো কিছু তথ্য আনতে পারেনি যাতে বেরিয়ে আসবে যে ঘটনার সঙ্গে সে যুক্ত নয়। এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সে বারবার একটা কথা বলে যাচ্ছে যে আমি জানি কে করেছে, আমি জানি কে করেছে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে তার নলেজ আছে। কে করেছে না করেছে সেগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যদি কেউ থাকে সেটা উঠে আসবে। কিন্তু তার যে নলেজ আছে সেটা পুরোপুরি এস্টাবলিশ এবং যা মেডিকেল এভিডেন্সেস আছে সেইটা ওনার এগেনস্টেই যাচ্ছে এবং সে যে নির্দোষ সেই সপক্ষে কোন রকম সে তথ্য কোর্টের সামনে তুলে ধরতে পারেনি। সেই জন্যই জজ সাহেব তাকে আজকে সাজা দিয়েছে। পরিবার খুশি, তারাও জানে যে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত। তার কারণ তারা পরবর্তীতে যা সাক্ষী যখন হয়েছে তাদের সামনে হয়েছে, সেই অর্থে তারা খুশি। এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি। আমরা আশাবাদী এবং পরিবারের লোকও আশাবাদী সঠিকভাবে তদন্ত হবে এবং তদন্তে যে বা যারা যুক্ত হয়ে থাকে তাদের নামও সামনে আসবে।